দেশের একমাত্র রেল স্টেশন যেখানে গ্রামের মানুষ চাঁদা তুলে চালান ট্রেন। যে কোনো শহর থেকে অন্য শহরে ট্রেনের মাধ্যমে যাওয়া যায়। আজ আমরা এমন একটি ট্রেন স্টেশনের কথা বলছি যা ভিন্ন। এ সম্পর্কে জেনে আপনি অবাক হবেন। রাজস্থানের বালুকাময় রাজ্য রাজস্থানের নানুজেরাল জলসুনানুক হল্ট রেলওয়ে স্টেশনটিকে দেশের একমাত্র স্টেশন হিসেবে বিবেচনা করা হয়, যেখানে গ্রামবাসীরা অনুদান দিয়ে চালায়। এখানে টিকিট কালেক্টরও গ্রামের একজন ব্যক্তি। 15 বছরেরও বেশি সময় ধরে যে ট্রেন স্টেশনটি গ্রামের পরিষেবা এবং পর্যবেক্ষণে রয়েছে, সেটি এখন গ্রামীণ রেলওয়ের কাছে হস্তান্তরের দাবি করা হয়েছে। জলসুনানুক হল্ট রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেল প্রতি মাসে 30,000 টাকা আয় করছে। সম্প্রতি রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করবেন। এই প্রতিবেদনগুলি থেকে জানা যায় 2005 সালে জলসুনানুক হল্ট স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে গ্রামের মানুষ ব্যথিত হয়ে প্রতিবাদ শুরু করেন। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে ধর্নায় বসেন গ্রামের মানুষ। এখানে 11 দিন ধরে ধর্না চলে বলে জানা গিয়েছে। রেলওয়ে এই স্টেশনটি পুনরায় চালু করার জন্য বলে এবং শর্ত দেয় যে গ্রামবাসীরা নিজেরাই স্টেশনটিকে চালাবেন। আরও একটি শর্ত দেওয়া যে তাদের প্রতি মাসে 1,500টি টিকিট এবং প্রতিদিন 50টি টিকিট বিক্রি করতে হবে। এই সমস্ত শর্ত গ্রামবাসীরা মেনে নেন এবং তারপর থেকেই এখানকার লোকেরা এই রেল স্টেশনটি সামলাচ্ছেন। প্রথম দিকে আয় কম হলেও বর্তমান সময়ে প্রতি মাসে 30,000 টাকার বেশি আয় হচ্ছে স্টেশন থেকে। এখানে 10টিরও বেশি ট্রেন স্টপেজ রয়েছে। সাংবাদিকরা যারা এই গ্রামে বেড়াতে গিয়েছিলেন তাদেরকে গ্রামবাসীরা জানান যে এই রেল স্টেশনটি চালু করার জন্য গ্রামবাসীরা প্রতিটি বাড়ি থেকে অনুদান সংগ্রহ করেন। অনুদান থেকে সংগৃহীত 1.5 লক্ষ টাকা থেকে 1500 টিকিট কেনা হয়েছিল এবং বাকি টাকা সুদ নিয়োগ করা হয়েছিল। এরপরে 5,000 টাকা বেতনের টিকিট বিক্রির জন্য স্টেশনে একজন গ্রামবাসীকে নিয়োগ করা হয়। চমৎকার একটি তথ্য পেশ করেছে গ্রামবাসীরা। আসলে এটি ভারতীয় সেনা সৈন্যদের গ্রাম। সাম্প্রতিক সময়ে গ্রামে 200টিরও বেশি ছেলে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিএসএফ এবং সিআরপিএফ এ কাজ করে। এছাড়াও 250 শতাধিক অবসরপ্রাপ্ত সেনাও এখানে বসবাস করেন। প্রায় 45 বছর আগে 1976 সালে এই সমস্ত সৈন্য এবং তাদের পরিবারের সুবিধার্থে এখানে হল্ট স্টেশন চালু করা হয়েছিল। কিছুদিন পর রেলের নীতির কারণে তা বন্ধ হয়ে গেলেও পরে কিন্তু দেশের সৈনিক এবং তাদের পরিবার তাদের পুনরায় পরিচালনা করেন এবং লাভ এনেছেন। দেশের একমাত্র রেল স্টেশন যেখানে গ্রামের মানুষ চাঁদা তুলে চালান ট্রেন। দেশের একমাত্র রেল স্টেশন যেখানে গ্রামের মানুষ চাঁদা তুলে চালান ট্রেন। যে কোনো শহর থেকে অন্য শহরে ট্রেনের মাধ্যমে যাওয়া যায়। আজ আমরা এমন একটি ট্রেন স্টেশনের কথা বলছি যা ভিন্ন। এ সম্পর্কে জেনে আপনি অবাক হবেন।